নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আগেও ভালো থাকবেন। তো আজকে এই ভিডিওটা বানানোর কোনো ইচ্ছা ছিল না আমার, তবুও আমি ভাবলাম যে এই ভিডিওটা বানানো উচিত। কারণ পাবলিকের চোখে যে ধুলোটা দেওয়া হচ্ছে, ওইটা কি ভালো? কারণ আমরা দেখেছি যে এই ঈদ উপলক্ষে বাতুয়ারিতে যে পাওয়ার মিউজিক ভার্সেস বি মিউজিকের বক্স কম্পিটিশনটা হলো, মানে সেখানে অনেক কিছু হয়েছে। প্রথমে বলে দিই কোথা থেকে কি হয়েছে। তো যখন দুটো সেট আপ কাছাকাছি এসে বক্স কম্পিটিশন করে, পাবলিকরা বেশ আনন্দ করছে, পাবলিকরা বেশ মানে মজা নিচ্ছে, এনজয় করছে। ঈদ উপলক্ষে যারা ওখানে ড্যান্স করছিল এবং যারা দাঁড়িয়ে দেখছিল বক্স কম্পিটিশনটা, তারা খুব এনজয় করেছে। তো এখানে আমি বলে দিই, যারা ওইখানে কন্টেন্ট বানাতে গেছে, বেশিরভাগ আমি পুরো ইউটিউবারের কথা বলবো না, কিছু কিছু ইউটিউবারের কথা বলছি, যারা ওখানে কন্টেন্ট বানাতে বলছে মানে গেছে, আমি বেশিরভাগটা দেখেছি তারা যেসব কন্টেন্ট বানাচ্ছে এবং কন্টেন্টটা ইউটিউবে আপলোড করার পর ওই কন্টেন্টটা যারা দেখছে, হয়তো কিছু মানে ভিউয়ার্সের মনটা ভালো হচ্ছে, কিছু ভিউয়ার্সের মনটা খারাপ হয়ে যাচ্ছে। কারণ ইউটিউবাররা যে কন্টেন্টটা বানাচ্ছে, এই যে বক্স কম্পিটিশনটা হচ্ছে, তারা কিন্তু মিডিল থেকে একদম বক্স কম্পিটিশনটা রেকর্ড করছে না, একটা সেট আপের কাছে থেকে রেকর্ড করা হচ্ছে বেশিরভাগ, ম্যাক্সিমাম। এবং তারা এই জিনিসটা কেন করে? যাতে পাবলিক হাইপটা বাড়ে বেশি, পাবলিকের মনে কোশ্চেন বাড়ে যে আমার মানে তাদের ফেভারিট সেট আপের কাছ থেকে ভিডিও রেকর্ডিং হয়নি, তাদের ফেভারিট সেট আপ থেকে ভিডিও রেকর্ডিংটা অনেক দূর থেকে করেছে, এরকম পাবলিকের কাছে কোশ্চেন আছে। এবং সেখানে ভিউজটা ধীরে ধীরে যেন বাড়ে, মানে পাবলিকও যেন ক্ষিপ্ত হয়, পাবলিকের জন্য কমেন্টে মানে উল্টোপাল্টা কথা বলে, তারা এটাই চাইছে, আমার হিসাবে তারা এটাই চাইছে, এই জন্য এরকম বানাচ্ছে। যদি মিডিলে গিয়ে ভিডিও বানায়, তাহলে তো পাবলিক বুঝে যাবে যে আসলে কে ভালো বাজাচ্ছে কে খারাপ বাজাচ্ছে। খারাপ বাজাচ্ছে বলবো না, 19-20, 18-19 পার্থক্য থাকে প্রতিটা সেট আপের মধ্যে। ওখানে অপারেটিং এবং গান চয়েসের উপরে ডিপেন্ড করে। আজকাল স্পিকার তো সবাই একদম সেম সেম স্পিকারই লাগায়, সেম সেম ওয়াটের কাছাকাছি স্পিকারই লাগায়। এবং ক্যাবিনেটের যদি আমি পার্থক্য ধরি, ক্যাবিনেটও 19-20-এর ক্যাবিনেট, এর ক্যাবিনেট এখান থেকে, ওর ক্যাবিনেট এখান থেকে, এমনি। তো এখানে আমি বলবো, যদি দুটো সেট আপের মধ্যে ধরো আমি বললাম পাওয়ার মিউজিকের আমি কথা বলছি, পাওয়ার মিউজিকের আমি যতগুলো ভিডিও দেখেছি, আমি কোনো ইউটিউবার মানে মানে 1% ইউটিউবার ছাড়া আর যে 99% ইউটিউবার ছিল, তারা কিন্তু একদম সাইড থেকেই ভিডিও বানাচ্ছে, একদম বি মিউজিকের কাছ থেকেই ভিডিওটা বানাচ্ছে, যাতে পাওয়ার মিউজিকের ভোকালটা কম আসে, বেসটাও কম আসে। এখানে বি মিউজিকের কাছে দাঁড়ানোর ক্ষেত্রে কি হয়েছে, বি মিউজিকের বেস কোয়ালিটি ভোকাল সব একদম নেক্সট লেভেলে বাজছে। তো ওখানে আমি একটা কথা বলি, যারা ওখানে প্রেজেন্ট ছিল তারা তো জানে কে কী বাজিয়েছে না জানে, কিন্তু যারা তুমি যাদের জন্য কন্টেন্টটা তৈরি করেছো, যারা তোমাদের ভিডিওটা দেখবে, তারা কি ভাববে? তারা নিশ্চয় মানে তারা ভাববে যে আমার ফেভারিট সেট আপের কাছ থেকে ভিডিওটা করা হলো না, বা তার মনে অনেক রকম প্রশ্ন উঠবে তোমাকে নিয়ে, যে তুমি ওই সেট আপের কাছ থেকে ভিডিও বানাচ্ছ, এই সেট আপের কাছ থেকে কেন ভিডিও বানাচ্ছ না? এবং মিডিলে যেহেতু ভিড়ভাড়টা আছে, বুঝলাম মিডিলে ভিড়ভাড়টা আছে, তবু মিডিলে গিয়ে একদম সাইড থেকে ভিডিও বানালে দুটো সেট আপে যদি দুই সাইডে দেখানো হয়, মানে 30 সেকেন্ড করে, সেখানেও তো পাবলিক বুঝতে পারবে যে কে ভালো বাজেছে কে খারাপ বাজেছে। কিন্তু তুমি যখন একদম এক সাইডে গিয়ে ভিডিও বানাচ্ছ, তাহলে সেখানে পাবলিক কী মনে করবে? তুমি ওই এক সাইডের সেট আপটাকেই তুমি মানে তোমার মানে সাইডে নিয়ে নিচ্ছ, যাতে তোমার ভিডিওটা দেখে পাবলিক ভাবে যে এই সেট আপ জিতেছে। কিন্তু আমি যতটা দেখলাম, পাওয়ার মিউজিক বি মিউজিক দুজনই একদম ভালো বানাচ্ছে, মানে ভালো বাজাচ্ছে। এখানে মেন কন্ট্রোভার্সিটা কারা করে দিচ্ছে জানো তো? যারা একটু মানে হেটার্স, পাওয়ার মিউজিকের যারা হেটার্স থাকে। তো আমি জানি না পাওয়ার মিউজিককে নিয়ে হেটার্সরা কী ভাবে, তাদের কী ক্ষতি করে দিয়েছে পাওয়ার মিউজিক। কারণ আমি যতটা জানি, আজকাল ওয়েস্ট বেঙ্গলে যত ইউটিউবার আছে, বেশিরভাগ ইউটিউবারের ভিডিওতে দেখবে পাওয়ার মিউজিক। এবং পাওয়ার মিউজিকের ভিডিও ছাড়লে বেশিরভাগ ইউটিউবারদের কাছে মানে ভিডিওটা ভিউজ বেশি পাওয়া যায়, এবং অনেক সাবস্ক্রাইবারও হয়। নতুন নতুন লোকেরা পাওয়ার মিউজিককে চিনতে পারে এবং ওয়েস্ট বেঙ্গলের ডিজে সেট আপগুলোকেও চিনতে পারে। তো আমি এখানে বলে দিই, পাওয়ার মিউজিক তো কারোর কোনো ক্ষতি করেনি, পাওয়ার মিউজিক তো কখনো বলেনি যে তোমরা আমার সেট আপের ভিডিও বানাবে না, বা কখনো তো তাড়িয়ে দেয়নি। এবং পাওয়ার মিউজিকের যে মালিক বাবু আছে পীযুষ দা, উনি তো একদম মাটির মানুষ, উনি তো কখনো
কাউকে বলে না যে তোমরা আমার ভিডিও বানানো, বা কাউকে খারাপ কথাও বলে না, সবসময় একদম শান্ত থাকে, হাসি মুখে কথা বলে, তাহলে আমি বলবো যে হেডটা কী কারণে? পাওয়ার মিউজিকের নাম আছে বলে? পাওয়ার মিউজিক মানে ডে বাই ডে আপডেট করে যাচ্ছে নিজেকে তা বলে? বা পাওয়ার মিউজিক অতিরিক্ত বেশি ভাড়া পাচ্ছে তা বলে? না পাওয়ার মিউজিককে মানে নিচে নামাতে চাইছো, কোনটা? আমি এখানে কোন বুঝতে পারছি না যে কোন জিনিসটা করতে চাইছে। আমি এখানে বলবো দুটো সেট আপ তো ভালোভাবে বাজছে, বি মিউজিকও ভালো বেজেছে, পাওয়ার মিউজিকও ভালো বেজেছে, কিন্তু আমার একটাই প্রশ্ন, ম্যাক্সিমাম মানে ইউটিউবার পাওয়ার মিউজিকের সাইড থেকে কেন ভিডিও বানায়নি? বা মিডিল থেকে, আমি বলবো না সাইড থেকে মিডিও থেকে ভিডিও বানাও, তাহলে তো পাবলিক বুঝতে পারবে যে কোন ডিজে সেট আপটা ভালো আছে। আর আমি একটা দুটো ইউটিউবারকে দেখেছি ওই বৃষ্টির কারণে পাওয়ার মিউজিকের সেট আপটা মানে উল্টো হতে হতে থেকে গেছিলো। ওখানে পাওয়ার মিউজিকের একদম ফ্রন্ট থেকে ভিডিও বানাচ্ছে যে পাওয়ার মিউজিক পড়ে যাচ্ছে, দেখো পড়ে যাচ্ছে, লোড হয়ে গেছে, চাকা পিছলে গেছে, এগুলো দেখাচ্ছে। কিন্তু ওখানে দেখাচ্ছে কেন? যাতে পাওয়ার মিউজিকের নামটা খারাপ করা যায়। কিন্তু যেখানে বক্স কম্পিটিশান হচ্ছে, যেখানে দুটো সেট আপই ভালো বাজাচ্ছে, সেখানে মিডিল থেকে বক্স কম্পিটিশানটা রেকর্ডিং করা হচ্ছে না, সেখানে ওয়ান সাইড থেকে রেকর্ডিং করছে। আর আমি যতটা দেখলাম দুটো কমিটিও ভালোভাবে বক্স কম্পিটিশান করেছে, দুটো কমিটির মধ্যে ভালো একটা সম্পর্ক আছে। এবং আমরা জানি আজকাল কোনো ডিজে সেট আপের মালিক মানে যে তার যে অপোনেন্ট ডিজে মানে কোঅর্ডিনেশন ভালো নেই কোনো ডিজে সেট আপের মালিকের সাথে। এ সেট আপের মালিক ওই সেট আপের মালিকের সাথে তেমন একটা কথা বলে না, এ সেট আপের মালিক ওই সেট আপের মালিকের সাথে তেমন একটা কথা বলে না। কারণ এখানে যেহেতু একটা পাবলিক ফ্যান ফলোয়িং আছে, তো সবার আলাদা আলাদা ফ্যান ফলোয়িং, তো সবাই আলাদা আলাদা চিন্তা। তো আমি এটাকে সাইডে রাখলাম, বক্স কম্পিটিশনের জায়গায়। কিন্তু পার্সোনালি অনেক সেট আপের মালিকরা অনেক সেট আপের মালিকের সাথে বন্ধুত্ব খুবই ভালো। কিন্তু এখানে যেহেতু বক্স কম্পিটিশন হয়েছে, আমি বলবো ইউটিউবার দাদারা যে কী যে ভিডিও বানাচ্ছে আমি বুঝতে পারছি না। মানে দেখানো হচ্ছে এক, কিন্তু ভিডিও রেকর্ডিংয়ে দেখাচ্ছে এক। মানে ওখানে প্রেজেন্টলি যারা আছে ওরা দেখছে এক, কিন্তু ভিডিওতে দেখাচ্ছে এক। তো একদম মানে ফালতু টাইপের একটা, যেটা বলা হয়। আমি এখানে বলবো যে তোমরা বক্স কম্পিটিশান রেকর্ডিং করতে গেছো নিজেদের কন্টেন্ট বানানোর জন্য, পাবলিককে দেখানোর জন্য। তো আমি চাইবো পাবলিককে সঠিক জিনিসটা তোমরা দেখাও। তোমরা পাবলিককে যদি ভুলভাল জিনিসটা দেখাও তাহলে কি ভালো লাগবে সেটা? কমিটির মধ্যে অনেক রকম কথাবার্তা হয়, অনেক রকম এক বলে দেয়, ও এক বলে দেয়। তো এখানে আমাদের ওইখানে কোনো কাজ নেই, আমাদের মেন কাজ হলো যে বক্স কম্পিটিশানটাকে ভালোভাবে রেকর্ড করে পাবলিকের কাছে উপস্থাপন করা, যাতে পাবলিক দেখে বোঝে কোন সেট আপটা ভালো বাজাচ্ছে। আর এখানে যদি আমি উইনারের কথা বলি, যতটা আমি বলবো না যে এখানে আমি উইনার ডিসাইড করতে পারছি না উইনারটা কে, যেহেতু পাওয়ার মিউজিকের কাছ থেকে কোনো রেকর্ডিং করা হয়নি, বেশিরভাগ বি মিউজিকের কাছ থেকে রেকর্ডিং করা হয়েছে। তো আমি এখানে বলবো না যে উইনারকে, আমি নিজেও বুঝতে পারছি না যে কে উইনার, কার সেট আপটা ভালো বেজেছে। কারণ একটা দুটো সেট আপে যখন আমি দেখলাম, একটা দুটো ইউটিউবার দাদার ভিডিও যখন আমি দেখলাম যারা মিডিল থেকে ভিডিও করেছে, তখন আমি বেশিরভাগটা কমেন্ট্রি দেখেছি এবং কম্পিটিশানটা খুবই কম দেখেছি। তো কম্পিটিশানটা যতটুকু হয়েছে দুটো সেট আপই একদম মারাত্মক লেভেলে বাজছিল, দুটো সেট আপের গান চয়েসও খুবই ভালো, একদম রানিং বক্স কম্পিটিশান হয়েছিল। ইডিএমও বাজিয়েছে, ইডিএম বাজিয়ে সমস্ত পাবলিককে নাচিয়েছেও, দুটো সেট আপই ভালো বাজিয়েছে মোটামুটি। তো এখানে আমি উইনার ডিসাইড করতে পারছি না, কিন্তু লাস্টে যতটুকু আমি দেখলাম দুটো ট্রফি আনা হয়েছিল। তো ট্রফিটা মানে যতটুকু রেকর্ডিং হয়েছে ইউটিউবার দাদাদের ভিডিওতে, ট্রফিটা কারোর হাতে ততক্ষণ যায়নি। তো ভিডিওটা শেষের মাথায়ও ট্রফিটা কারোর হাতে যায়নি। যতটা আমি দেখেছি যে পাওয়ার মিউজিকের মালিকবাবু ছিল পীযুষদা এবং সুমনদাও ছিল। তো ওদের দুজনকে মালা পরিয়ে সম্বর্ধনা জানিয়েছিল এবং ট্রফিটাও ওদের কাছাকাছি ছিল, কিন্তু ভিডিও রেকর্ডিং অনেক ইউটিউবার দাদারা বন্ধ করে দিয়েছে। তো ট্রফিটা এখন কে পেয়েছে আমি সেটা জানি না, বর্তমান জানতেও চাই না, কারণ আমি মনে করি না এটা একটা বক্স কম্পিটিশান টাইপের হয়েছে। কিন্তু প্রেজেন্টে যারা ছিল ওরা যদি বি মিউজিককেও ট্রফিটা দেয় তবুও আমি খুশি, পাওয়ার মিউজিককেও ট্রফি যদি দেয় তবুও আমি খুশি। তো আমার একটাই কথা যে এরকম ভিডিও তোমরা বানিও না যাতে তোমাদের মানে ফ্যান ফলোয়িং কমে যায়, সাবস্ক্রাইবার কমে যায়। তোমরা যদি একটা সেট আপকে উপরে তুলতে গিয়ে অন্য একটা সেট আপকে নিচে নামিয়ে দাও, সেখানে অনেক বড় একটা ভুল কাজ হয়ে যাবে। আর আমরা জানি যে পাওয়ার মিউজিক অনেক অনেক বড় একটা সেট আপ, অনেক নাম কামিয়েছে। উড়িষ্যা,
আমাদের ওয়েস্ট বেঙ্গল, এখন ঝাড়খণ্ড, বিহার, ওইখানেও পাওয়ার মিউজিকের প্রচুর ফ্যান ফলোয়ার আছে। ঠিক আছে, তো এসব করে কোনো লাভ নেই। তো তোমরা যদি পাওয়ার মিউজিককে যদি একদম মানে একদম সেই একদম নিচে নামাতে চাও, সোজাসুজি তোমরা বলো না যে পাওয়ার মিউজিক ভালো না, তাহলে পাওয়ার মিউজিকের রেকর্ডিং করো না। তোমরা যদি পাওয়ার মিউজিকের রেকর্ডিং না করো, পাবলিক দেখবে না। না দেখলে পাওয়ার মিউজিকের কিছু যায় আসে না, কারণ পাওয়ার মিউজিক যে নামটা কামিয়ে নিয়েছে না এই কয়েক বছরে, অন্য কোনো সেট এত নাম কামাতে পারেনি, আর পারবেও না আশা করি। তো আমি বলবো পাওয়ার মিউজিক অনেক আগে যাক, এবং আমি অডিয়েন্সদের বলবো যে এইসব ইউটিউবারের যে ভিডিও যারা ছাড়ে, ওয়ান সাইড ভিডিও ছাড়ে, ওই সব ভিডিও না না দেখাই ভালো, কারণ তোমাদের মনে ক্ষোভ হয়ে যাবে এবং কমেন্টে যে যা পারতা বলবে। আমি এগুলোও চাই না। তোমরা তেমন ইউটিউবারের ভিডিও দেখো যে মিডিল থেকে রেকর্ডিং করে, যে সঠিক জিনিসটা দেখায়। ব্যাস আজকের জন্য এইটুকুই। তো তোমরা আমার ভিডিওটা দেখেছো এবং তোমরা কমেন্টে জানাও ট্রফি কে পেয়েছে, এবং তোমাদের মতামতে উইনার কে, যারা প্রেজেন্টে ছিলে তারাও কমেন্ট করে বলো উইনার কে। তো ভিডিওটা এইটুকুই, ধন্যবাদ, আবার পরে কথা হবে নেক্সট ভিডিওতে।